হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি একটা ভিডিও দেখার জন্য। আর মান্না ভাইয়ের একটা ছোট্ট ভিডিও দেখবো। অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে। তো যাই হোক, আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। হ্যাঁ, এটা একটু মুভি রিলেটেড ভিডিও। হুম। তো সেটাই দেখবো আজকে। তো চলো বেশি দেরি না করে কি ভিডিও সেটা ভিডিও দেখেই আমরা হ্যাঁ, বুঝতে পারবো। তো চলো দেখে চলো নিই। দেখে নিই। মান্না ভাইয়ের সাথে অনেকগুলি ছবি অসমাপ্ত ছিল, এর ভিতরে চাকরের প্রেম উল্লেখযোগ্য। এই ছবিটি মান্না ভাইয়ের শেষ শুটিং কক্সবাজার, সম্ভবত 40% কাজ আচ্ছা করেছিলাম, সাথে একটা গান কমপ্লিট ছিল। ওই ছবিতে মান্না ভাই কিছু কিছু সিমটম রেখে গেছে যেগুলা মানুষ এখন ভাবি যে মানুষ মারা যাওয়ার আগে কিছু কিছু করে যায়, যা স্মরণ করার মতো। কয়, আমাকে তোমরা বুড়া বানায় দিলা, আমি কি আনন্দ ফুর্তি করতে পারি না? চলো আজকে ইউনিটের খাবার হবে না, আমি তোমাদেরকে খাওয়াবো। নায়ক মান্নার একটি অসমাপ্ত চলচ্চিত্র ছিল হচ্ছে চাকরের প্রেম। হ্যাঁ, চাকরের আচ্ছা, প্রেম ছবিতে চাকরের আপনার প্রেম শুধু মুভিটা একটি গান দেখেছিলাম সমাপ্ত করতে নায়ক পারেন। মান্নার সঙ্গে অহনার। কতটুকু আসলে শুটিং করতে পেরেছিলেন নায়ক মান্না? আসলে মাঝার ভাই, আমার মান্না ভাইয়ের সাথে অনেকগুলি ছবি অসমাপ্ত ছিল, এর ভিতরে চাকরের প্রেম উল্লেখযোগ্য। কীরকম? এই ছবিটি মান্না ভাইয়ের শেষ শুটিং কক্সবাজার। এটা আমি 13 দিন কক্সবাজার শুটিং করেছিলাম, সম্ভবত 40% কাজ করেছিলাম, সাথে একটা গান কমপ্লিট ছিল। যখন আমি ছবিটা শেষ করতে পারিনি, তখন আমিন খানকে নিয়ে যখন ছবিটা আমি শুরু করলাম আবার, তখন আমার মাথায় একটা বুদ্ধি ঢুকলো যে কোনোভাবে গল্পের কারিশমা করে মান্না ভাইয়ের গানটা রাখা যায় কিনা। ওই ছবিতে আমিও একটা হিরোর ক্যারেক্টার করেছিলাম। তো আমার 2টা গান শ্যুট করা ছিল এবং অনেক ব্যয়বহুল, 20টা 40টা মেয়ে দিয়ে আমার গানগুলি কক্সবাজার রাঙামাটি শ্যুট করেছিলাম। তো আমি ভেবেছি যে আমার ছবিটা হিট হওয়া দরকার, আমার হিরো হওয়ার দরকার নেই। তখন আমি আমার এডিটরের সাথে আচ্ছা, ইনি বসে আমার প্রোডিউসার। একটা গান অফ করে দিয়ে আমি আমার রাইটারকে নিয়ে গল্পের একটা সিকোয়েন্স তৈরি করে মান্না ভাইয়ের গানটা ঢুকিয়ে দিয়েছিলাম। ওই ছবিতে মান্না ভাই মারা যাওয়ার আগ পর্যন্ত আমার ইনভেস্ট ছিল 47 লাখ, মানে 47 লক্ষ অনেক টাকা টাকা খরচ। ইনভেস্ট করেছিল। তখন মান্না ভাই মারা গেছে এবং ওই ছবি মান্না ভাইয়ের জীবনের শেষ কক্সবাজার আউটডোর, এরপর আর সে যায়নি। ওই ছবিতে মান্না ভাই কিছু কিছু সিমটম রেখে গেছে যেগুলা মানুষ এখন ভাবি যে মানুষ মারা যাওয়ার আগে কিছু কিছু করে যায়, যা স্মরণ করার মতো। আমার সেকেন্ড নায়িকার জন্মদিন, তো আমরা যে হোটেলে ছিলাম মান্না ভাইকে আমি একটা আলাদা হোটেলে রাখছি। তো মান্না ভাইকে আর সাহস করে কেউই বলে নাই জন্মদিনের কথা, যেহেতু সেকেন্ড নায়িকা। ফার্স্ট নায়িকা হলে মান্না ভাইকে বলতাম। তা আমারও কেমন জানি হইলো যে মান্না ভাইকে বলবো, ওরা আনন্দ করবে, মান্না ভাই এসে বসে থাকটা মুরব্বী মানুষ, ওরা করতে পারবে না। আচ্ছা, মান্না ভাইকে বললাম না। কেক টেক সব রেডি, হুট করে দেই গেটে নক করতেছে। আমি, কে? খোলো। খুলে দেখি মান্না ভাই। কয়, আমাকে তোমরা বুড়া বানায় দিলা, আমি কি আনন্দ ফুর্তি করতে পারি না? সত্যি গায়ে কাটা দিচ্ছে কথা এরপরে শুনে। মান্না ভাই ওই পার্টিতেই বলল যে চলো আজকে ইউনিটের খাবার হবে না, আমি তোমাদেরকে খাওয়াবো। তো সে শৈবালে নিয়ে গেল আমাদেরকে এবং সে অনেক টাকা খরচ করে হেভি খাবারের আয়োজন করলো। তো সেটাই চিন্তা করি যে মানুষ মারা যাওয়ার আগে অনেক কিছু সিমটম থাকে। নতুন শিল্পীদেরকে আসলে পছন্দ করতেন, গ্রহণ করতেন, হ্যাঁ, এবং সুযোগ করে দিতেন হচ্ছে নায়ক মান্না। যেমন হচ্ছে এই ছবিতে আপনার তার সঙ্গে ছিল অহনা হচ্ছে- ছিল। হ্যাঁ, অহনা ছিল। আসলে মান্না ভাই বলেন, আর আমাদের চলচ্চিত্রে আমরা 2জন নায়কই পেয়েছিলাম যারা নায়িকা বিষয়ে কোনো প্রবলেম ছিল না, একটা রুবেল ভাই, একটা মান্না ভাই। তো আমি রিক্সাওয়ালার প্রেম নামে একটা ছবি মান্না ভাইকে দিয়ে বানালাম। সে তখন আমেরিকা, আমি ছবিটা সাইন করলাম। সাইন করার পরে আমেরিকাতে তাকে আমি ফোন দিলাম যে মান্না ভাই, প্রজেক্ট তো আর একটা সাইন করে ফেলছি, গল্প কিন্তু এই, আমি কিন্তু নায়িকা নতুন নেব। কয়, নাও, তোমার উপর আমার অনেক কনফিডেন্স আছে, তবে একটু ভালো দেখে নিও। আমি বললাম, ঠিক আছে, আপনার সাথে যাবে এরকম একজনকে নেব। তখন নিপুণকে কাস্ট করলাম, সেই ছবি সুপারহিট হলো। পরে এই ছবি গল্প রেডি করলাম, বললাম যে মান্না ভাই এইবারও কিন্তু এই টাইপের একটু গল্প। তো আমি পুরানো কাউকে নিতে চাচ্ছি না, কারণ মান্নাকে শাবনূর একটা থাপ্পড় দিবে, পপি একটা থাপ্পড় দিবে, বা মান্নার পিঠে পা রাখবে, এটা পাবলিক মেনেই নিতে পারে যে একটা সুপারস্টার গায়ে পা দিছে। কিন্তু একটা নতুন মেয়ে মান্নাকে টর্চার করবে, এটা পাবলিক নিতে পারবে না। এইসব কিছু বিষয়ে মান্না ভাইকে আমি বুঝাতে সক্ষম হইলাম। সে বলল যে তোমার আর কিছুই বলতে হবে না, তুমি যা খুশি তাই করো, তোমার প্রতি আমার কোনো নেই।
তো এই জিনিসগুলো এখনকার হিরোদের ভিতরে আমরা পাই নাই। অসমাপ্ত মান্না ভাইয়ের গল্প হুম। পুরোটা শেষ হলো না, কিন্তু ঠিক কথা বলেছি, মানে এখনকার নায়ক নায়িকাদের মধ্যে একটা ঘ্যাম থাকতে পারে, কিন্তু সেই মান্না ভাইয়ের মধ্যে আমরা সেই জিনিসটা দেখিনি আজ পর্যন্ত। হ্যাঁ, মানে আমরা মান্না ভাইয়ের মুভি দেখে যেটুকুনি মানুষটাকে চিনতে চিনেছি পেরেছি। সেখানে এইটুকুনি তো বোঝা যায় একটা এমনি মানুষকে মান্না দেখে। ভাইয়ের ইন্টারভিউ সেইভাবে আমরা দেখিনি, আর না। মান্না ভাইয়ের একটা ইন্টারভিউ আছে যেটা তোমরা অনেকেই বলছো অনেকদিন ধরে, যে আর মান্না সেটাও আমরা চেষ্টা করছি আনবো। মানে হ্যাঁ, ওখানে হয়তো অনেকটা তার ব্যাপারে আমরা জানতে পারবো, পারবো। তার বিষয়ে। কারণ ইন্টারভিউ গুলোতেই মানুষকে চেনা যায়, মানে এক্স্যাক্টলি। তার ব্যাপারে জানা যায়। আসলে তো সেই মানুষগুলো তো আমরা দেখিনি, তোমরা তাও দেখেছো, কিন্তু আমাদের দেখার অত সৌভাগ্য হয়নি। সত্যিকারে মান্না ভাইয়ের অ্যাক্টিং জবের থেকে দেখি, মানে মুভি জবের থেকে দেখি, মান্না ভাইয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা বলতে পারো। একদম। সত্যিকারে মান্না ভাইয়ের যেমন রিয়েল লাইফে জানি না সঠিক, ঠিক আছে, কিন্তু মুভির রিয়েল লাইফে যেটুকুনি দেখেছি মান্না ভাই সত্যিকারে একটু অন্যান্য নায়কদের তুলনায় আলাদা আমার মনে হয়েছে। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে। মান্না ভাইয়ের অ্যাক্টিং খুব সুন্দর, অ্যাক্টিং স্কিল, কথা বলার ধরন, দেখতেও ভালো, মানে সবকিছু, সমস্ত ক্যারেক্টার, অনেক রকম ক্যারেক্টারে আমরা Exactly. মুভি দেখেছি, স্পেশালি অ্যাকশন সিনগুলোতে। তো হ্যাঁ, মান্না ভাই অ্যাকশন মুভি তো অনেক দেখেছিস, তো সেখানে একটা তো ভালো লাগা আমাদের কাজ করছে, কারণ আমরা Exactly, এতগুলো মুভি হ্যাঁ। দেখে নিয়েছি। আম্মা জান, আব্বা জান, এই মুভিগুলো তো একটা লেজেন্ডারি মুভি বলা Serious, যেতেই পারে। serious। তো বেশ ভালো লাগলো জিনিসগুলো শুনে যে হ্যাঁ, ওনার আর একটা অনেকগুলো টাকা জিনিস, ক্ষতি হয়েছে, তুমি ভাবো। হ্যাঁ, তো অনেকগুলো তাও টাকা। উনি বলছেন যে হ্যাঁ, সেখানেও আমরা তার সাথে যে লাস্ট কাজ করেছিলাম সেটা একটা ভালো লাগা এটাই, থেকে গেছে মানে আমাদের মধ্যে। মানে সে চলে গেছে এই পৃথিবী ছেড়ে, কিন্তু মানুষের মনে এখনো বেঁচে আছে এই তার একদম। আচার আচরণ, মানে মানুষের আচার আচরণটাই মেন। ওই যে লাস্ট একটা কথা বললো না, যে মুরব্বী মানুষ, নায়িকার সেকেন্ড নায়িকার জন্মদিন, কি করে বলবো, সেখানে তো সবাই মজা করবে, মুরব্বী মানুষের সামনে কিভাবে মজা করবে, নিজে চলে এসেছিল। এটা সত্যি কথা, মানুষ যখন মানে চলে যায় বা মারা যায়, যেটাই বলো তোমরা, তো তখন না একটা বোঝা যায় যে এই মানুষটা আমাদের ছেড়ে চলে যাবে, কিংবা এই মানুষটা আর থাকবে না। তাতে বড় কিন্তু মানুষের না, এটা কিন্তু ঠিক কথা। তুমি আমি বা আমাদের হয়তো কেউ মনে রাখবে না, হুম। কিন্তু তুমি যদি তোমার জীবনে কিছু ভালো কাজ করে যাও বা মানে পরিচিতি তৈরি করে যেতে পারো, তাহলে হুম। তুমি থাকবে না হয়তো পৃথিবীতে, হুম। কিন্তু তোমার যেই নামটা, তোমার যেই স্মৃতিটা, সেটা সবার মনে থেকে যাবে, যেটা থেকে যাবে। মান্না ভাই রেখে গেছে। হ্যাঁ। এখনো তাকে তার এত ফ্যান ফলোয়ার, তাকে এত ভালোবাসে সবাই, তার নামে সবাই এক ঢোক জল বলতে গেলে বেশি খায়। তো এই জিনিসগুলো কিন্তু তার কৃতিত্বই বলা যেতে পারে, সেই জিনিসগুলো সত্যি করে কথা, রেখেছে, আমরাও মানে তার অ্যাচিভমেন্ট। আমরাও এত মুভি দেখেছি, বাংলা মুভি দেখেছি, বাংলা অনেক নায়ক দেখেছি, মান্না ভাইয়ের মতন মানে অ্যাক্টিং স্কিল সেইভাবে দেখিনি কারোর মধ্যে। হ্যাঁ, মান্না ভাইয়ের সত্যিকারে অ্যাক্টিং স্কিলের কোনো কথা হবে না, কথা হবে না। আর আমরা তাই নিয়ে কোনো কথা বলতে চাইও না। তো যাই হোক, ভালোই লাগলো এরকম ভিডিও দেখতে, আমাদের ভালোই লাগে যেখানে কিছু ইনফরমেশন আমরা Right. গ্যাদার করতে পারি, অনেক কিছু টাইপের, জানতে পারি, হ্যাঁ। পুরোনো স্টোরি কিছু জানতে পারি, তো সেটা দেখতে আমাদের খুব ভালো লাগে। তো ভালো লাগলো। এই টাইপের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাও কমেন্ট। একদম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ছোট্ট ভিডিও ছিল, ছোট্টর মধ্যেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, টাটা। টাটা।